ভূমিকা দেখা যাচ্ছে এবং যে প্ল্যান পাস তাতে ববি হাকিমের সিগনেচার আছে। কি বলবেন, আপনি ওই দপ্তরের মন্ত্রী এখন বর্তমানে? কালীচরণ বাবু যিনি ওএসডি টু অনারেবল মিনিস্টার ছিলেন, এক্স মিনিস্টার ফিরহাদ হাকিম এবং মেয়র, তাকে করা হয়েছে, কালকে ধরা হয়েছে এবং সিট গঠন হয়েছে। এই সিটটা ওই আগেকার সরকারের সিট নয় যে সিট গঠন হলো আর কোনোদিন সিটের কি রেজাল্ট হলো সেটাও কোনোদিন বাংলার মানুষ জানেনি আর কোনো বিচারও হয়নি। এটা কিন্তু সেই সিট নয়, এটা কিন্তু কাজ করার মতো সিট এবং আপনারা দেখতেও পাবেন যে কি হচ্ছে। আপনাকে আমি সংখ্যাটা দিচ্ছি। ডেড হচ্ছে 15, ইনজিওর্ড হচ্ছে 18 এখনো অবধি। টোটাল পার্সন ব্রট 33। বলছি কালীচরণ বাবু, এনার তো ভূমিকা দেখা যাচ্ছে কলকাতা কর্পোরেশনে এই যে প্ল্যান পাস, এই যে ইলিগাল কনস্ট্রাকশন, এই যে এত বহু, উনি নাকি শেষ কথা ছিলেন, মানে উনি ওএসডি ছিলেন কিন্তু ওনার কথাটাই শেষ কথা ছিল। কিন্তু আমার বিষয় হচ্ছে যে যদি কালীচরণ বাবু, আমি শুনলাম তিনি নাকি একজন WBCS অফিসার, তিনি চাকরি ছেড়ে দিয়ে ওনার ওএসডি হয়েছিলেন, তাকে যদি ধরা হয় তাহলে আজকে যে মন্ত্রী, যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, যার সই ছিল, তাকে কেন ধরা হবে না? তাকে কেন ছাড় দেওয়া হবে? যারা যারাই ইনভলভ রয়েছে, সে যেই হন না কেন, আপনি ছাড়া তো আপনাকে হবে না। কালীচরণ বাবু নিজের এখতিয়ারে তো এত বড় ইয়ে করতে পারবেন না। সেটা আমার দেখার দরকার, সেটা তো তদন্ত হবে, তদন্ত দেখবে তার কি পার্সপেক্টিভ ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যার সই ছিল মিস্টার ফিরহাদ হাকিম, আপনি কেন কি করে, আপনি পার পাবেন কি করে, বা আপনাকে ছাড়া হবে কেন? এটা কিন্তু বাংলার মানুষের প্রশ্ন। আপনাকে কিন্তু ছাড়া হবে না, বিকজ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবু বারবার এটা বলেছেন যে অ্যাকাউন্টেবিলিটি, এই সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার অ্যাকাউন্টেবল টু দ্য পাবলিক। আপনারা আমাদের বসিয়েছেন, আমাদের প্রত্যেকটা অ্যাকশনে উই আর অ্যাকাউন্টেবল টু দ্য পাবলিক, এটা আমরা বুঝিয়ে দেবো। সুতরাং আমার দপ্তরে যেরকম বলেছি যে জল যদি পড়ে, আজকে বর্ষাকাল, দায়িত্ব নিতে হবে। আপনার আন্ডারে 50টা ল্যাম্পপোস্ট, আপনাকে দায়িত্ব নিতে হবে, সার্টিফিকেট দিতে হবে যে আমি 50টা ল্যাম্পপোস্ট দেখে নিয়েছি, এখানে কিন্তু ইলেকট্রিকিউশন হবে না। আপনার সার্টিফিকেট দেওয়ার পরেও যদি ইলেকট্রিকিউশন হয়, তার দায় আপনার। সুতরাং দায় তো নিতেই হবে। আপনি সই করে দিলেন একটা অত বড় জমিতে, পোর্ট্রাস লিজ দিয়েছে, কিন্তু আপনি সই করে তো স্যাংশন করেছেন, তাহলে আপনার তো দেখা দরকার ছিল যে মনিটরিং করার কথা, যে কোনো কিছু মানা হয়নি, শুধু নাট বল্টু দিয়ে 3 তলার বিরাট স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে, যেটা বলি ফাউন্ডেশন পাইলিং বলা হয়, সেটাও পাইলিং করা হয়নি। 3 তলার উপর বিরাট টিনের ছাদ, তার উপরে সিমেন্ট দিয়েছে। আজকে বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বর্ষার জল সিমেন্টের মধ্যে ঢুকে ভারী হয়ে 3 তলা সমেত নিচে পড়ে গেছে। আজকে এই লোকগুলো যারা তো মারা গেল, তাদের তো পরিবারগুলো, আমার আর আলাদা করে কিছু বলার নেই। কিন্তু যারা ধরুন মারা যায়নি, যারা ওই 14 ঘন্টা 15 ঘন্টা ওই চাপা পড়ে রয়েছে, আমার বুকের ওপর একটা বিম, আমার পায়ের ওপর একটা বিম, চারিদিকে অন্ধকার, আপনি নিঃশ্বাস নিতে পারছেন, এই যে কষ্টটা, এর দায় ফিরহাদ হাকিম বাবু আপনি নেবেন না? মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি নেবেন না? শুধু ওই ওএসডি নেবে? তা তো চলবে না। ক্যামাক স্ট্রিটে যার যোগী থাকুক, সে অভিষেক ব্যানার্জি হোক, আইপ্যাকের যে মালিক ছিল সে হোক, পেটে দড়ি বেঁধে নিয়ে আসা উচিত। যারা 15 বছর ধরে বলেছে মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে, ছাড়া বাংলার মানুষকে কথায় কথায় হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, পকেটে হাত দিয়ে গাড়ির বনেটে দাঁড়িয়ে বলেছে ডিজে বাজবে, ডিজে বাজা কাকে বলে? এবার শুভেন্দু অধিকারীর সরকার বিদেশ যাওয়ার জন্য তিনি কোর্টে আবেদন করেছিলেন এবং তাড়াতাড়ি হিয়ারিং এর জন্য আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ কেন যাবেন? আজকে আপনারা স্বাস্থ্যসাথী কার্ড করেছিলেন, আমরা আয়ুষ্মান ভারত করে দিয়েছি, পিজিতে ভালো ব্যবস্থা আছে, চোখ অপারেশন বলুন, মাথার যদি কোনো ব্যামো থাকে সেটা বলুন, ব্রেন অপারেশন, যে কোনো শারীরিক অপারেশন আমরা করে দেবো। অভিষেকবাবু আপনাকে বাইরে যেতে হবে না, আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর যেতে হবে না, আমরা এখানে ব্যবস্থা করে দেবো। আয়ুষ্মান ভারত কার্ড আছে তো, খরচার জন্য চিন্তা করতে হবে।